নানানভাবে একটা বিষয় বেশ কিছুদিন ধরে বঙ্গের রাজনীতিতে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ বলছে যে একটা নতুন দল আসছে, হিন্দুত্বের দল। সেই হিন্দুত্বের দলের নাকি অন্যতম মুখ হতে চলেছে প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি ছিলেন তিনি, দিলীপ ঘোষ। এই যে প্রেক্ষাপটে কথাটা উঠছে, আর কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গের রাজনীতিতে যদি আবার কোনো দল তৈরি হয়, সেই দলের প্রাধান্য বা গ্রহণযোগ্যতা ঠিক কতখানি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই দলটা দিলীপ ঘোষের নাম যখন উঠে আসছে, সেটা কতটা তাৎপর্যপূর্ণ? মানে বিজেপির মধ্যে কি আর একটা ভাঙন সৃষ্টি হচ্ছে? দেখো, প্রথমত এরকম কোনো দল তৈরি ইত্যাদি ব্যাপারে আমার কোনো রকম কিছু জানা নেই, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে দল যখন হয় তখন তার একটা কার্যকারণ থাকে। দিলীপ ঘোষের, যিনি প্রাক্তন প্রচারক, আমাদের সহকর্মী, বহুদিন আমরা তো স্বয়ংসেবক, তো বহুদিন ধরেই তাকে চিনি, উনি আমাকে চেনেন। এরকম ব্যাপার, দিলীপ ঘোষকে যারা চেনে তাদের সম্পর্কে তুমি তাদের কাউকেই এটা বিশ্বাসযোগ্য বলে মনে করবে না। তবে তুমি যে কথাটা বললে, এই কথাটার মানে জাস্ট মানে কি বলবো, আলোচনা সাপেক্ষে বলা যায় এরকম হলে কার লাভ? বিজেপির ক্ষতি। দিলীপ ঘোষকে আজকে দিলীপ ঘোষ হিসেবে যে পরিচিতি দিয়েছে সমাজে, সেটা বিজেপি দিয়েছে। দিলীপদা হঠাৎ এটা কেন করতে যাবেন? তার লাভ কি এখানে এসে? একজন সংসারী মানুষ তিনি। তাছাড়া তার আইডিওলজির কোনো পরিবর্তন হয়েছে বলে শুনিনি, জানি না। তৃতীয় হচ্ছে, যারা দিলীপদাকে চেনে, দীর্ঘদিন ধরে আমরা পরস্পরকে চিনি, তাতে উনি কোনো তাৎক্ষণিক লাভের আশায় তৃণমূলের সুবিধা করে দেবেন, এটা আমার মনে হয় না, খুব একটা বিশ্বাসযোগ্য নয়। এবং এইটা প্রচার করে কার লাভ? লাভ হচ্ছে যারা অপ্রাসঙ্গিক বলে একদম, যাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সেরকম আউটস্কার্টে চলে যাওয়া কিছু সংবাদ মাধ্যমের মাধ্যমে জীবিত থাকা, ওই আইসিইউতে, বা আইসিইউও বলবো না, মানে ভেন্টিলেশনে, সেই রকম রাজনৈতিক দলের খানিকটা প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার জন্য এই প্রচারটা থাকতে পারে। বুঝে নাও কারা। আর থাকতে পারে শাসক দল তৃণমূলের লাভ। আমার মনে হয় না এই প্রচারের পেছনে কোনো যৌক্তিকতা বা কোনো প্রাসঙ্গিকতা আছে। না, তাহলে শোনা যাচ্ছে যে যারা বিক্ষুব্ধ বিজেপি, যারা কর্মী বা নেতারা রয়েছেন, একসময় যারা ভোটে কাজ করেছেন, দিলীপ ঘোষের হয়ে কাজ করেছেন, দিলীপ ঘোষের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত, তারা নাকি এই নতুন দলটা তৈরিতে নাকি অগ্রণী ভূমিকা পালন করছে, তাদেরকে কাজে লাগানো হচ্ছে না বর্তমানে, সেই একটা আক্ষেপ থেকে নাকি তারা এই দলটা গঠন করছেন। দেখো, এটাও তো খুব একটা বালখিল্য কথা হয়ে গেল। বিজেপি একটা রাজনৈতিক দল, তার কর্মীরা দল করে তাদের নিজেদের তাগিদে, তাগিদে মানে তাদের আন্তরিকতা, তাদের আদর্শ ইত্যাদির তাগিদে করে। অন্যান্য দলের ক্ষেত্রেও তাই। তাহলে যে হঠাৎ তারকে পদ দেওয়া হচ্ছে না বা চেয়ার দেওয়া হচ্ছে না, এই দাবি তুলে সে দলটার থেকেই বেরিয়ে যাবে, আমি এটা অনেকটা একটা পরিবার, বুঝলে, সে পরিবারে বাবা অনেক দিন ধরে বেঁচে আছেন, হ্যাঁ, ছেলেপিলেরাও বড় হয়েছে, তারা সে বাবার কর্তৃত্ব মেনে নিয়ে তারা চলছেন তাদের নিজেদের মতো করে। নাতি নাতনিদের কিছু বলল যে আমাকে তো দাদুর চেয়ারটায় বসতে দেওয়া হয় না, তা আমি এই বাড়ি থেকে ছেড়ে বেরিয়ে যাব। এটা কি হয়? এটা হয় না। আদর্শগত ভাঙন হলে সেটা আলাদা প্রশ্ন থাকতো। সেরকম তো বিজেপির মধ্যে কেউ নেই। এবং দিলীপ দাকে আমি যতটা জানি, তার তো আদর্শগত এই ভাঙনটা তৈরি হওয়ার কথা নয়। দিলীপ দার নামে অনেক ছেলেপিলে উদ্বুদ্ধ হয় এখন, এটা ঠিক, হ্যাঁ, এখনো হয়। তারা তখনও সেইভাবে কাজ করবে। সকলেই তো পদের জন্য কাজ করে না।
হ্যাঁ, দিলীপ দা নিজেও বলেছেন যে এই ব্যাপারে কোনো কিছু ভাবিনি বা এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ইনি বলেওছেন। তাহলে তাহলে আর কি আমাকে কিন্তু বলে কিন্তু কি হবে? ধোঁয়াশাটা কেন উঠছে, মানে হঠাৎ করে এইরকম ওই যে ধোঁয়াশা বললাম, ধোঁয়াশাটা তো হচ্ছে ওই যে কংগ্রেস সিপিএম, বিশেষ করে সিপিএম, এদের প্রাসঙ্গিকতাটা নষ্ট হয়ে যাচ্ছে। এইসব করে তারা প্রাসঙ্গিক ভেসে থাকতে চাইছে এরকম কথা বলে, এবং সংবাদ মাধ্যমেরও এটা ইনভেনশন হতে পারে, সংবাদ মাধ্যমের আবিষ্কারও হতে পারে। এবং এতে আরেকটা জিনিস, লাভ তো হবে আখেরে তৃণমূলের। তো তৃণমূলের লাভ করে দেওয়ার জন্য বিজেপির আমাদের কাজের সুযোগ দেওয়া হচ্ছে না বলে কোনো মানুষ গিয়ে আলাদা দল করবে, এটা বিশ্বাসযোগ্য না, এটা হয় না কখনো, তারা হয়নি। বলছেন এটা পুরো গুজব একদম। একদম গুজব। এই তো যাদের গুজব, মানে কি এটা ইচ্ছাকৃত ভাবে হয়তো বলা হয়েছে যাতে তাদের সুবিধা হয়, মানে কে দিলীপদার বলেছে অসুবিধা বলে হয়। মনে হচ্ছে আপনার? আমি কি করে বলবো, আমি তো এরকম শুনিনি, কাজে আমার পক্ষে বলা খুব শক্ত। আমি কোনো ওয়াইল্ড গুস চেয়েছি বলে লাভ নেই। বঙ্গ বিজেপির মধ্যে কেউ, দলের মধ্যে কেউ কিরকম আমি করতে জানি পারে? না, আমি জানি না, আমি বলতে পারবো না। তৃণমূলকে মনে হচ্ছে কি সন্দেহ থাকে? তৃণমূল থেকে হতেই পারে, সেখানে তো কুণাল ঘোষের মতো একজন বিখ্যাত সর্ব বিষয়ে বিজ্ঞ একজন ক্লাস 10 পাস কি মুখপত্র কি আছে, এই তারা করতে পারে। তৃণমূলের বিশ্বাসযোগ্যতাও যেমন নেই, তাদের প্রেডিক্টিবিলিটিও নেই কি করতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নারায়ণবাবু আজ বাংলাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।